الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما
أسلم ودله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه أي بذبح عظيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين مدينة عاشقوں کی تمنا ہے مؤمنوں کی غنغنانا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت ذکر کری لا إله إلا الله 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 أسيا بولئك الله أسيا بولئك الله فرعون بولے بروزلا فرعون بولے بروزلا اللہ بولن او جبرائیل اللہ بولن او جبرائیل جنات تیری خلو تلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুক্রবার দিন সর্বাগে সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরাতুস সাফফাত থেকে ৯৯ নম্বর আয়াত থেকে কিছু আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আয়াতের অনুকূলে আপনাদের সম্মুখে কিছু কুরবানি সংক্রান্ত, কুরবানি কোথায় থেকে ওয়াজিব হয়েছে, কি ছিল, কি হয়েছে, আমাদের করণীয় কি, এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসলে আপনাদের সম্মুখে গত সপ্তাহে আলোচনা করেছিলেন ওয়াত্তু আলাইহিম নাবা ইবনে আদম আলাইহিস সালামের কুরবানির সূচনা হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান প্রথম হাবিল এবং কাবিলের ঘটনার মাধ্যমে। এটা আপনারা জানছিলেন। এই সপ্তাহে আপনারা জানবেন কুরবানি ওয়াজিব কোন ঘটনা থেকে হয়েছে। সরাসরি কোরআন থেকে আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার আসেন আমরা জেনে নিই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অনেক পরীক্ষার মধ্যে পড়ছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনের মধ্যে পড়েছিলেন। আপনারা এই ঘটনা আমরা জানি। এরপরে এখান থেকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই নমরুদের আগুন থেকে পরিত্রাণ দিলেন, তখন তিনি চললেন বাবেল শহরের দিকে। বাবেল শহরে আয়েশা ওই জায়গায় তিনি বিবাহ করেছিলেন বাদশার মেয়ে বিবি হাজরা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন এখানে দীর্ঘদিন ধরে এগুলা ঘটনা জানেন, এগুলা বললে সময় হবে না। সন্তান হয় নাই, প্রায় ৮৬ বছর বয়সে ওনার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলেন। আল্লাহ স্বয়ং কোরআনে বলতেছেন ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৎপথ দেখালেন। সৎপথ দেখানোর পর সায়াহদিন সৎপথ দেখালেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোনো বর্ণনায় আছে ৮৬ বছর, কোনো বর্ণনায় আছে ৯৬ বছর। কয়েকটা, এই দুইটা অনেকটা কল আছে, এই দুইটা কল নির্ভরযোগ্য কল। যদিও মুহাদ্দিসিনে কেরাম ইতিহাসবিদরা লেখেন ৮৬ বছরকে প্রাধান্য দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮৬ বছর বয়সে আল্লাহর কাছে আবেদন করলেন কি, রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি, হে আমার প্রভু আমাকে নেক সন্তান দান করেন। এখান থেকে কি বুঝাইছে, যা কিছু চাইমু পাইমু, চাইতাম পাইতাম কার কাছে? আল্লাহর কাছে, বান্দার কাছে চাইতাম না।
এখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার কাহারো কাছে চান নাই, চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। কি চাইছেন? সন্তান। আমরা তাহলে কই আল্লাহ একটা সন্তান দিলেই, আল্লাহ সন্তান দো, সন্তান দো। কি চাই নিতাম? এই ঘটনা থেকে শিক্ষা হলো নেক সন্তান চেয়ে নিতাম। কোন সন্তান? আমরা নেক সন্তান চাই না, আমরা সন্তান চাই, নেক সন্তান চাই না। যার কারণে বৃদ্ধ বয়সে কাজ করতে হয়, সন্তান আপনার বাবা মার অবাধ্য হয়। কারণ কি? আল্লাহর কাছ থেকে চাইছি সন্তান দেও আল্লাহ, নেক সন্তান চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই চাওয়া থেকে দুনিয়ার সমস্তবাসীকে একটাই শিক্ষা দিতেছেন যে আল্লাহর কাছে চাবো কেমন সন্তান? নেক সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন নেক সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন, আর সুসংবাদ দিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাবাশশারনাহু, আমি সুসংবাদ দিলাম, বিগুলামিন হালিম, গোলাম দিলাম, সন্তান দিলাম। কেমন সন্তান? ধৈর্যশীল সহনশীল সন্তান দান করলাম। ধৈর্য ছাড়া বিজয় অর্জন করা যায় না। কোনো মানুষ বিজয়ী হইতে গেলে ধৈর্য লাগে, ধৈর্যের প্রয়োজন, ধৈর্য ধারণ করা লাগে। মানুষ আপনাকে কত কিছু বলে আপনাকে কষ্ট দিবে, ঘায়েল করার চেষ্টা করবে, ধৈর্য ধারণ করতে হবে। যার ধৈর্য নাই সে বিজয়ী হতে পারে না। কারণ শয়তানকে আমরা পিছনে লাগাইল না, শয়তান তো পিছনে অটোমেটিক লাগায় রাখছে সূচনা থেকে, বা আদম থেকে, জান্নাত থেকে সূচনা হয়ে গেছে। এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীল সন্তান দান করলেন। এই ধৈর্যশীল সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাওয়ার পর মুফাসসিরিনে কেরাম উল্লেখ করছেন তার বয়স যখন 13 বছর। কোনো বর্ণনায় পাওয়া যায় যে তার সাবালক ছিল, অর্থাৎ সে বালেক ছিল। তাহলে বোঝা গেল আরো বেশি বয়স ছিল। যাই হোক, এখানে সাবালক যখন হয়েছে, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন এই সাইয়ুনের ব্যাখ্যার মধ্যে কয়েকটা ব্যাখ্যা, কোনো ব্যাখ্যার মধ্যে আসলে না তার বয়স অল্প ছিল, ছোট ছিল, হাঁটার চলাচল ছিল। আর কোনো মুফাসসিরিনে কেরাম বলতেছেন না তার প্রাপ্ত বয়স্ক সাবালক ছিল। যাই হোক, এগুলা না, এখানে তার যে বয়স ছিল এই বয়সের মধ্যে যখন সাবালক বয়সের যখন পর্যাপ্ত বুঝদার বয়সের মধ্যে উপনীত হলেন, এমতো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখাইলেন। কি দেখাইলেন? ক্বালা ইয়া বুনাইয়া, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মাধ্যমে দেখালেন যে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় কি করো? কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশানির মধ্যে পড়ে গেলেন আর বললেন প্রিয় বস্তু কি? তাফসীরের মধ্যে বিভিন্ন ঘটনা পাওয়া যায়, জানা যায় যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উট কুরবানি দিয়েছিলেন, ছাগল কুরবানি দিয়েছিলেন, অনেক পশু প্রাণী পর্যন্ত কুরবানি দিয়েছিলেন। কিন্তু বারবার যখন স্বপ্নে দেখলেন যে তোমার প্রিয় বস্তু কুরবানি করো, এখন প্রশ্ন হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে কেন স্বপ্নে বলেন নাই? স্বপ্নের মাধ্যমে কেন বলাইছে? মুফাসসিরিনে কেরাম এর একটা জবাব দিলেন। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে উল্লেখ আছে, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখতেছেন, কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মাধ্যমে পরীক্ষা নিলেন। এটা স্বপ্ন, আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বপ্নটা তিনি কতটুকু গুরুত্ব দিয়া বাস্তবে রূপান্তর করলেন। এখান থেকে শিক্ষা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইব্রাহিম আলাইহিস সালাম প্রচুর মহব্বত করেন বিদায় স্বপ্নের মাধ্যমে ঘটনাটা বাস্তবায়ন করাতে চান। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন যে আমার সবচেয়ে প্রিয় বস্তু তো
ইসমাইল আলাইহিস সালাম। ইসরায়েলের রাওয়াতে পাওয়া যায় ওনার দুই সন্তান ছিল, একজন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরে আর কোনো নবী হন নাই, শেষ নবী আসছেন। আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে অনেক পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে পাঠাইছেন। তো এখানে ইসরায়েলরা বলে যে এখানে ইসহাক আলাইহিস সালামের কুরবানি দেওয়া হয়েছে, কিন্তু কোরআনে মাধ্যমে মুফাসসিরিনে কেরাম সহিহ হাদিসের আলোকে আমরা জানতে পারি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি হয়েছে। তো এরপরে সন্তান দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনার কিভাবে উল্লেখ করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে আবেদন করতেছেন। আমরা তো অনেক সময় সন্তানের সাথে পরামর্শ না করে সরাসরি কাজ করি, এমন আছি না? নিয়ম হইল সন্তানের সাথে পরামর্শ করা, মা বাবার উচিত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, গে আমার প্রিয় সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে বলেছেন যে তোমাকে আমি কুরবানি করার জন্য আমি নির্দেশপ্রাপ্ত হয়েছি, বলো তোমার মতামত কি, তোমার মতামত কি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, বাবা, আল্লাহর পক্ষ থেকে যদি আপনি নির্দেশপ্রাপ্ত হন তাহলে আপনি আপনার রবের হুকুম পালন করেন, এতে কোনো আমাদের বাধা না। কেমন সন্তান, যেমন চাইছে তেমন সন্তান পাইছে। এরপরে ইসমাঈল আলাইহিস সালাম বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে বাবা, আমাকে আপনি অবশ্যই কি পাইবেন? সাবিরিনদের অন্তর্ভুক্ত পাবেন। এখন প্রশ্ন হতে পারে, ইসমাঈল আলাইহিস সালাম কেন তিনি বললেন যে আমি ধৈর্য ধারণের কারি পাইবেন? এই কথা না বললে বলেন যে ধৈর্যশীলদের সাথে পাইবেন। এর কারণ এখান থেকে আমাদের একটা সবক নেওয়া দরকার। কি সবক? মানুষ ইচ্ছা করলে সে নিজে যা ইচ্ছা তাই করতে পারে না, যদি আল্লাহ তৌফিক না দেন। এই জন্য আমি করতে পারবো এই কথা বলা কখনো উচিত না। আর ধৈর্যশীল শুধু ইসমাঈল আলাইহিস সালাম একা ছিলেন না, বরং পৃথিবীর মধ্যে ধৈর্যশীল আরও সন্তান আছে না নাই? আছে। যেমন ধৈর্যশীল ছিল কে? হাবিল। কাবিলের ভাই কি? হাবিল ছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যশীল ছিলেন। আরও অনেক পয়গম্বর মুমিন মুসলমানরা ধৈর্যশীল ছিলেন। বলছে যে সাবিরিনদের অন্তর্ভুক্ত আমি ইনশাল্লাহ থাকবো। অনেকে যদি বলে হ্যাঁ পারবো ইনশাল্লাহ বলে না। এই জন্য আমরা প্রত্যেকটা কাজ ইনশাআল্লাহ যেন আল্লাহ যদি চাই তাহলে করতে পারবো। আল্লাহর সাহায্য দরকার আছে না নাই? আমরা কার কাছে সাহায্য চাইবো? একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইব। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সাবিরিনদের অন্তর্ভুক্ত হবে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তারা উভয় যখন সম্মতি হয়ে গেছে, ইব্রাহিম এবং ইসমাইল উভয় সম্মতি হয়ে গেছে, জবাইয়ের নির্ধারিত স্থানে যখন যাইতেছে। এখন এখান থেকে বাকি ঘটনা তফসিরের কিতাবের মধ্যে উল্লেখ আছে, তফসির ইবনে কাসিরের মধ্যে উল্লেখ আছে। যখন বাবা পুত্র রাজি হয়ে গেছে, জায়গা মিনা প্রান্তরে যখন যাবে,
শয়তান বারবার বাধা দিয়েছিল, সন্তানকে দিয়েছে, সন্তানকে যখন পারে নাই, ইব্রাহিম আলাইহিস সালামকে দেওয়াও পারে না, তখন সন্তানের মাকে দেওয়া চেষ্টা করছে, তাতেও পারে নাই। যখন জায়গার মধ্যে গেছে তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বলতেছে, ও বাবা, আমাকে আপনি জবাই করতে আমাকে কি পারতে পারেন? আমার মন হয়তো নরম হতে পারে। সর্বপ্রথম আমার দু চক্ষুগুলা আপনি কাপড় দ্বারা বেঁধে নিন। কারণ কি? দুইটা কারণ। এক নাম্বার কারণ হলো বাবা সন্তানের দিকে তাকাইয়া হতে পারে যে মায়া লাগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দেখেন তাদের ঈমান কেমন ছিল। অথবা এটাও হতে পারে চুরি দেখে আমি ভয় করতে পারি, আমি হয়তো সম্মতি না জানাইতে পারি। বাবা, আপনি আমার দু চক্ষুগুলা বেঁধে নিন আর আমাকে বিসমিল্লাহ বলে আপনি কুরবানি দিন। আর যদি সম্ভব হয় তাহলে আমার মার কাছে আমার সালাম পৌঁছায় দিবেন, নতবা আমার যে কাপড়টা আছে এই কাপড়টা আমার মার কাছে যদি ভালো মনে করেন তাহলে মার কাছে পৌঁছায় দিবেন, যেন আমার মা সান্ত্বনা পায়। করুণ কাহিনী ইতিহাসের মধ্যে, বাবা সন্তানকে হত্যা করতেছে, এই করুণ কাহিনী। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তারা চুরি চালাইতে শুরু করলো তখন সমস্ত ফেরেশতারা দেখে খালি কাঁদতেছে, আল্লাহর এত ধৈর্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করলেন? পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আইসা ইসমাঈল তাসবিহ তাহলিল পড়ে 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 তিনি কি করলেন? নামতে আসলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও যখন বলতেছেন তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ঘটনা সমস্ত ফেরেশতারা দেখে দেখে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখানে এই ঘটনা ছিল জিবরাইল এবং ইসমাঈল, ইব্রাহিম এবং ফেরেশতাদের এই ঘটনাটা স্মরণীয় রাখার জন্য কুরবানির সময় এই আল্লাহু আকবার বলা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দিয়েছেন? আল্লাহর নামে জবাই করা ফরজ করে দিয়েছেন। এই ঘটনা স্মরণ করে আমাদের দেখেন, এই দিন যদি এই দুম্বা আনছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলতেছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলতেছেন, হে ইব্রাহিম পয়গম্বর, কদ সাদ্দাকতার রুইয়া, আপনি আপনার সত্য স্বপ্ন বাস্তবায়ন করেছেন। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি আমার মুহসিন বান্দাদেরকে এইভাবেই প্রতিদান দিয়ে থাকি, পরীক্ষা করে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আর এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে স্পষ্ট পরীক্ষা ছিল। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা দুম্বা নিয়ে আইসা ইসমাঈলকে সরাইয়া দুম্বা আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করেছিলেন। ওই দিন যদি
এই ইসমাইলকে না সরাইয়া যদি দুম্বা না সরাইতো তখন আমাদের করণীয় কী ছিল যে আমরা সন্তানকে কুরবানি দেওয়া বাধ্যতামূলক হয়ে যেত। এখন প্রশ্ন হইতে পারে এগুলা কি সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সবই সম্ভব, এটা আমার ঘটনা না, সবই সম্ভব। আপনার বাস্তব কোরআন থেকে ঘটনাটা বলি, আল্লাহ যা চান তা বাস্তবেই রূপান্তর করেন। অনেক বাতিল যারা কুরবানিকে অপছন্দ করে তারা বলে যে এই কুরবানি কইরা লক্ষ লক্ষ টাকা নষ্ট করে, এগুলা প্রশ্ন উত্থাপিত হয়। এই দিন কত কোটি কোটি টাকা জীবন্ত জন্তুকে হত্যা করে, এগুলা কি ধর্ম হতে পারে? এরকম বলে না, পশু কমে যেতে পারে। এগুলার প্রশ্নের জবাব একমাত্র হইল ফাআলুল লিমা ইউরিদ, সূরাতুল বুরুজে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ যা চান তাই করেন। সূরাতুল মাআরিজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যা করেন ওয়া হুম ইউসালুন, তা সম্পর্কে জিজ্ঞাসিত না করা, এটা হলো কোরআন দেয়া দলিল। 2 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন পৃথিবীর মধ্যে ছাগল কুকুরেও অনেক বাচ্চা দেয়, ছাগল গরু কয়টা বাচ্চা দেয়? একটা বাচ্চা দেয়। কিন্তু দেখা যায় গরু এত পরিমাণ এত জবাই হওয়ার পরও গরুর কি পরিমাণ কি ডাবল আর ডাবল, আর কুকুর বিড়াল 4টা 5টা কমপক্ষে 3টা দেয়, আর সর্বোচ্চ তো 8টা 10টা দেয়। কিন্তু কুকুর কয়টা দেখতে পারে? দেখা যায় না। এর কারণ হইল গরু যদিও একটা দেয় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে কি রাখছেন? কল্যাণ রাখছেন, বরকত রাখছেন। এই জন্য অল্পতেই বরকত, এটার মধ্যে বারাকা দেয়া রাখছেন। যাই হোক, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলতেন যে মানুষ কুরবানি করার জন্য করা লাগতো, কারণ কি বনি ইসরাইলের ঘটনার দিকে তাকান, কোরআনে তো উল্লেখ আছে সূরাতুল বাকারা। কি ঘটনা? যখন বনি ইসরাইলদেরকে ফেরাউন থেকে যখন মুক্তি লাভ করলো তখন বনি ইসরাইলরা বলেছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা যা বলবে, বলেছিল কি বলছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন, তারা বলছিল যে যা আমাদেরকে নির্দেশ দেন, শরীয়ত দেন, আমরা শরীয়ত পালন করব। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে শরীয়ত আনার জন্য গেছিলেন কোথায়? তুর পাহাড়ে, পবিত্রতা অর্জন করার জন্য 30 দিন রোজা রাখছিলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারের অবস্থায় তার দুর্গন্ধটাকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, বিদায় তিনি রোজা ভাঙার কারণে আরও 10 দিন বাড়াইছে, 40 দিন তুর পর্বতে ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুসা আলাইহিস সালাম সেখানে থাকা অবস্থায় কি একটা সামিরি এক ব্যক্তি ছিল, যেই ব্যক্তির একটা গোবৎস গুরু বাসুর বানানোর পরে জিবরাইল আলাইহিস সালামের পদতলের এক টুকরা মাটি যখন দিল তখন ব্যয় ব্যয় করতে শুরু করলো, আর বলছিল যে কি এই বাসুরকে তোমরা কি করো? খুদা হিসাবে সাব্যস্ত করো। এই বাসুর হলো তোমাদের খুদা। তোমার মুসা গেছে তাদেরকে খুদারে তালাশ করতো, খুদারে খুঁজে পাইতেছে না। আর এই বাসুরে কি করছে? এই খুদা মুসা আলাইহিস সালামকে অপছন্দ করে তাই সরাসরি চলে আসে তোমাদের কাছে, তোমরা এর উপাসনা শুরু করো। নাউজুবিল্লাহ বলেন না। এই তারা কত বড় জুলুম করেছিল। তাদের তওবা কি ছিল দেখেন, তাদের তওবা ছিল যে যারা ইবাদত করে, যারা গোবৎসকে, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা, যে তোমরা গোবৎসকে যারা পূজা করছিল তারা তোমরা নিজেদের উপর জুলুম করেছ, ফাতাবা, তোমরা তওবা করো। তওবা ছিল কি? যারা গোবৎসের পূজা করে নাই তারা এদেরকে হত্যা করো। কোনছেন বাবা ছেলের হত্যা করব, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তা বাস্তবে রূপান্তর করেছিলেন। কিভাবে করেছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাতাস দিয়েছিল, অন্ধকারের মধ্যে একজন আরেকজনকে কুবাইছে, প্রায় অনেক লক্ষাধিক বনি ইসরাইল হত্যা করছে। তখন মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাম মিলে আল্লাহর কাছে দোয়া করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করলেন এবং কি বাস্তবে রূপান্তর হইছেনি? করছেন। আল্লাহ যেই হুকুম করেন, যেই হুকুম নির্দেশ দেন, এই হুকুম বাস্তবে রূপান্তরিত করা। তো এই ঘটনা থেকেই আমাদের উপর
এই যে এই ঘটনাটা স্মরণীয় রাখার জন্য আমাদের উপর কুরবানি ওয়াজিব করেছেন। এখন যাদের সামর্থ্য আছে তাদের উপর কি কুরবানি ওয়াজিব। বলছিলাম কুরবানির পরিণামটাও আমরা কিন্তু বলছিলাম গত সপ্তাহে। এখন এই কুরবানি যাদের উপর ওয়াজিব তারা আমরা কুরবানি করব। এই কুরবানির মাংসগুলা কিভাবে, গোশতগুলা কিভাবে আমরা বন্টন করব, এটার মাসলা হলো কুরবানি গোশত কুরবানি করব একমাত্র কার জন্য বলেন? আল্লাহর জন্য। এটার মধ্যে অন্য কোনো যেন বিন্দু পরিমাণ অন্য কোনো উদ্দেশ্য না থাকে। একমাত্র উদ্দেশ্য কার জন্য হবে? আল্লাহর জন্য। আমাদেরই ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্যে, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় মহান রবের জন্যে। এটা কি আমার কথা? রাসূলের কথা। মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আ'তা লিল্লাহ ওয়া মান আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। বুঝছেন? ঈমান পরিপূর্ণ করার জন্য যা কিছু করব কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য আমাদের কুরবানি একমাত্র, কারো যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে উদ্দেশ্য আমরা চেঞ্জ করে লাই, একমাত্র উদ্দেশ্য করি একমাত্র আল্লাহর জন্য। আর এখান থেকে আমাদের আরেকটা জিনিস শিক্ষার হইল যে গোশতটা কীভাবে বন্টন করব, এটা আমাদেরকে একজনে প্রশ্ন করেছে। কুরবানির গোশত পুরাটা আপনি নিজে খাইতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। উত্তম কি, মাসলা কি, উত্তমটা কি? উত্তম হইল যেইভাবে আমাদের পূর্বসূরীরা করে গেছেন, নির্দেশ দিয়ে গেছেন, সেইভাবে করা। কি? কুরবানির গোশতটাকে 3 ভাগে ভাগ করব। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনদের জন্য, আর 1 ভাগ গরিবদের জন্য। এটা হলো সবচেয়ে উত্তম। যেহেতু আমার উদ্দেশ্য একমাত্র কাকে সন্তুষ্ট করা? আল্লাহকে। এই জন্য আমি 3 ভাগের মধ্যে 2 ভাগ দিতে আমাদের কোনো আফসোস আছে? সমস্যা আছে? এই জন্য সন্তুষ্টি যদি আল্লাহর, আমার কুরবানি হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ কি করেন? আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তো ধনী, তোমরা হইলা গরিব। এই জন্য আল্লাহর মহাব্বতে আল্লাহর বান্দাদেরকে যদি আমরা কিছু গোশত দেই আমাদের কোনো আপত্তি থাকবে না। এই জন্য আল্লাহর সন্তুষ্টিতে আমরা এইভাবে গোশতের বন্টন করব। যে আলোচনা করেছি এই আলোচনার উপর সর্বাগে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। আরেকটা মাসলা বইলা নাই, এটা জরুরি, একটু সময় নিতে পারবে। ঈদ কিবারে? সোমবার। রবিবার সকাল ফজর থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত, সোমবার দিন 9 জিলহজ থেকে নেওয়া 13 জিলহজ পর্যন্ত, না 10 জিলহজ থেকে নিয়ে 13 জিলহজ পর্যন্ত, মোট 3 দিন প্রায় 23 ওয়াক্ত নামাজ। কি আমাদের একটা তাশরিক বলতে হবে, কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেকটা নরনারী বালেগের উপর কি ওয়াজিব। আরেকটা মাসলা হইল, কারো যদি নামাজ কাজা হয়ে যায়